আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো ডেসিমাল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হয়। গত পর্বে আমরা দেখিয়েছিলাম ডেসিমাল থেকে বাইনারি কিভাবে কনভার্ট করতে হয়, অক্টাল কিভাবে কনভার্ট করতে হয় এবং কিন্তু আমাদের একটি বিষয় বাদ রেখে গেছিলাম, সেটা হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কিভাবে কনভার্ট করতে হবে। চলুন তাহলে দেখা যাক ডেসিমাল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হয়। তো আমি একটি উদাহরণ নিই। এই উদাহরণটি হচ্ছে ধরে নেই 550। এটি একটি ডেসিমাল নাম্বার। ডেসিমেলের বেস হচ্ছে 10। আমরা কোথায় কনভার্ট করব? হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। এটি আমরা দেখব। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে বাইনারি অক্টাল কিভাবে কনভার্ট করে। তো এটি হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার, এটি হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার। তো সেটি হচ্ছে আমরা যদি এখন কনভার্ট করি তাহলে আমরা জানি যে অবশ্যই যে কখনোই ডেসিমালের বেস ব্যবহার হয় না। বেস কার বেস ব্যবহৃত হবে? হেক্সাডেসিমালের বেস ব্যবহৃত। তাহলে আমরা যদি ডেসিমাল থেকে হেক্সাতে কনভার্ট করি তাহলে কি আকারে কনভার্ট করতে হবে? ভাগ আকারে কনভার্ট করতে হবে এবং আসতে যদি ৮০ উল্টা দিকে আসে তাহলে গুণ আকারে আসতে হবে। তাহলে আমরা ভাগ করি, ডেসিমালকে ভাগ করব 550, কত ভাগ করব? ১৬ দ্বারা। কেন ১৬ দ্বারা? কারণ ভাগ করতেছি। ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল যাচ্ছি, ভাগ আকারে যেতে হবে। তাহলে আমরা যদি ১৬ কে ৫৫০ দ্বারা ভাগ করি কতটা ভাগ যায়? তাহলে এখানে ভাগ যদি করি তাহলে আমরা জানি যে ১৬ ৩৪ গুণ করলে হয় ৫৪৪ হয়। ৫৪৪। তাহলে ১৬ ৩৪ হয় ৫৪৪। তা ভাগশেষ থাকলো হচ্ছে ৬। এই ৬ টা ডান পাশে করে রেখে দিব। এখন যদি আমি এই ৩৪ কে আবার ভাগ দিব কার দ্বারা? ১৬ ১৬ দ্বারা। ১৬ দ্বারা যদি এখন ভাগ করি তাহলে এখানে কতবার যায়? ১৬ দোগুণে ৩২, ৩ × ৪৮ বেশি হয়ে যায়। তাহলে ১৬ দোগুণে ৩২, ১৬ দোগুণে ৩২, তাহলে ৩২, ১৬ দোগুণে ৩২ থাকলো কত? ২। এই ২ টা হচ্ছে ভাগশেষ। ২ টা আমরা ডান পাশে লিখব। ঠিক সেম ভাবে এখন যদি আমি ভাগ করি, কিন্তু এখন ভাগ যায় না। কারণ ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে এটা এভাবেই রেখে দিব। গত পর্বে আমরা তাই শিখেছিলাম। তো এখন যদি আমি লিখি 550 10, আমাদের কিন্তু কনভার্ট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমাদের আনসার গুলো এভাবে লিখতে হয়, উল্টা দিকে লিখতে হয়। তাহলে 226 এটি হচ্ছে হেক্সাডেসিমালে কনভার্ট আমাদের হয়ে গেল। তো এটি হচ্ছে আমাদের একটা আনসার। তো এখন আমরা আজকে আবার দেখব যে কিভাবে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে হবে, অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করতে হবে, হেক্সাডেসিমাল থেকে কনভার্ট করতে হয়। তো এটি একটি নতুন পদ্ধতি, বিষয় নিয়ে আজকে দেখাবো। তো আপনারা যদি ইজিলি সবকিছু আয়ত্ত করতে পারেন তো বুঝতে অনেক সুবিধা হবে। চলুন তাহলে একটি বিষয় বলা যাক। মাঝখানটা আমি একটু দাগ টেনে দিলাম। তো আমরা এখন কিতে কনভার্ট করব? বাইনারি থেকে। বাইনারি থেকে কোথায় কনভার্ট করব? ডেসিমালে। ডেসিমাল। তো একটা বাইনারি আমরা একটা সংখ্যা নিই বা ডিজিট নিয়ে নিই। নিলাম 1101 দিয়ে আমরা একটা বাইনারি বেস হচ্ছে 2। আমরা যাব কোথায়? ডেসিমালের বেস হচ্ছে 10। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে বাইনারি থেকে যদি আমি ডেসিমেলে আসি বা অক্টাল থেকে ডেসিমেলে আসি বা হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে আসি তাহলে আমাদের গুণ করে করে আসতে হবে। কি দ্বারা গুণ করব? আমি বলেছিলাম ডেসিমেলের বেস কখনোই ব্যবহার হবে না। কার বেস ব্যবহার হবে? ডেসিমেল ছাড়া বাকি যেগুলোতে কনভার্সন করব সেগুলোর বেস ব্যবহার হবে। কার বেস? তার মানে বাইনারি বেস ব্যবহার হবে। তাহলে ক্যালকুলেশন করি। 1101 কে যদি আমি কোথায় নিব? ডেসিমেলে কনভার্ট করি তাহলে হবে এই 1 কে গুণ করব। কার দ্বারা গুণ করব? বেস, বাইনারির বেস দ্বারা গুণ করব। তাহলে 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2। এখন আমাদের আরেকটা বিষয় জেনে রাখি যে গুণ করা শেষ। কিন্তু এখন আমাদের এই পথ যেই জায়গায় জায়গায় আমরা বেস বা রেডিক্স দ্বারা গুণ করেছি সেই সব জায়গায় গিয়ে আমাদের পাওয়ার দিতে হবে। মানে হচ্ছে
পাওয়ার যদি দেই তাহলে আমাদের পাওয়ার 0 থেকে শুরু হবে। তো এখানে প্রথম পাওয়ার 0, এখানে 1, এখানে 2, এখানে 3। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হবে, আমরা জানি 2 এর উপরে 3 মানে হচ্ছে 2 হচ্ছে 3 বার। তাহলে 2 যদি 3 বার হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 এর সাথে যদি গুণ করি তাহলে 8 হয়। 8 এখানে প্লাস, এখানে 2 দুগুণে 4, 4 একে 4 প্লাস 2 এর উপরে 1, 2 একে 1 মানে 2, 2 এর সাথে 0 গুণ করলে 0 প্লাস এখানে 2 এর উপরে 0, এখানে 2 এর উপরে 0 যদি গুণ করি পাওয়ার দিয়ে তাহলে দেখবেন যে 1 হয়। 1 আর 1 গুণ করলে হয় 1। তাহলে এখানে হবে 8 আর 4 হচ্ছে 12, 12 আর 1 হচ্ছে 13। তো এটি আমাদের কনভার্ট হয়ে গেল। কিসে কনভার্ট হলো? আমাদের ডেসিমালে কনভার্ট হয়ে গেল। এটি আমাদের একটি আনসার। তো আমাদের বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করলাম গুণাকারে। ঠিক সেম যদি আমি এখন অক্টাল থেকে বা ডেসিমেলে কনভার্ট করি তাহলে কি করতে হবে? সেম গুণ করতে হবে। চলুন সেটিও দেখা যাক। ধরে নিলাম অক্টাল থেকে কোথায় আসবো? ডেসিমালে। তাহলে অক্টাল একটা নাম্বার নিতে পারি, সেটি হচ্ছে ধরে নিলাম 3, 4, 5। এটা একটি অক্টাল। অক্টালের বেস যাবো কোথায়? ডেসিমালে। এখন আবার সেম ভাবে যদি আমি ক্যালকুলেশন করি 3, 4, 5 গুণ করব। কারণ আমরা জানি যে অক্টাল থেকে ডেসিমাল আসতে গুণ করে আসতে হয়। 3 ইন্টু 8 কার বেস দ্বারা গুণ করতেছি? অক্টালের বেস দ্বারা, কারণ ডেসিমালে বেস ব্যবহার হয় না আমরা জানি। তাহলে প্লাস 4 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8। ঠিক সেম ভাবে যদি এখন ক্যালকুলেশন করি, এখানে বেসের যে বেসগুলো দিয়েছি, যে জায়গায় জায়গায় বেস দিয়েছি সেই সব জায়গায় আমার পাওয়ার দিতে হবে। তার 0, 1, 2। 8 এর উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা জানি হয় 1, 1 এর সাথে 5 গুণ করলে হয় 5, 5। পরে এখানে 8 এর উপর 1 আছে, তো 8 আর 4 আটা 32, তো প্লাস 32। আর এখানে 4 দুগুণে 8 আটা মানে 8 কতবার আছে? 2 বার, তাহলে 8 আটা 64। 64 এর সাথে যদি 3 গুণ করি তাহলে হয় 3 ইন্টু 64। এখন যদি আমি গুণ করি তাহলে 3 4 হয় 12, 12 2 হাতে হইছে 1 আর 3 6 18 আর 1 19, 193। তো প্লাস এখানে 32 প্লাস 5। এখন যদি আমি যোগ করি তাহলে কত হবে? 2 আর 2 যোগ করলে 4, 4 আর 5 যোগ করলে হয় 9, 9 আর হচ্ছে 9 আর 3 যদি যোগ করে তাহলে 12, 12 আর 2 হাতে রয়েছে 1, 1 আর 1 হচ্ছে 2, 229। তাহলে এটি হচ্ছে আমাদের একটি আনসার। এটি কিসের আনসার? ডেসিমেলের আনসার। ডেসিমেলে কনভার্ট হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি 3, 4, 5 অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট। ঠিক সেম ভাবে যদি আমি আরেকটি দেখি, যে সেটি হচ্ছে ধরে নিলাম হেক্সা থেকে, হেক্সা ডেসিমাল থেকে কোথায় কনভার্ট করব? ডেসিমালে। ডেসিমালে তাহলে ধরে নিলাম একটি সংখ্যা ধরে নিলাম, সেটি হচ্ছে আম, ধরে নিলাম 4, 5 এ বি। এটি কি? হেক্সা। ডেসিমালের বেস দিলাম। এখন যাব কোথায়? ডেসিমালে। তাহলে ডেসিমালে যদি যাই তাহলে এখন কনভার্ট করি 3, 4 এ বি। দেখি 3 ইন্টু কার বেস ব্যবহার হবে? 16, কারণ হেক্সা, প্লাস 4 ইন্টু 16 প্লাস এর মান আমরা জানি, বলেছিলাম বেসিক ক্লাসে বলেছিলাম এর মান হচ্ছে 10, 10 প্লাস 16 প্লাস বি এর মান হচ্ছে 11, এর মান যদি 10 হয় বি এর মান 11, তো 11 ইন্টু 16। এখন যদি আমি বেসে এগুলার পাওয়ার দিই তাহলে 0, 1, 2 এবং 3। এখন যদি ক্যালকুলেশন করি এখানে গুণ করলে হয় 4096 আর প্লাস এখানে 16 আর 16 গুণ করলে হয় 256, 256 সাথে যদি 4 গুণ করি তাহলে হয় 1024 যোগ এখানে হচ্ছে 16 ইন্টু 16, 16 এর উপর পাওয়ার হচ্ছে 1, তাহলে 16 কে 16 আর 10 যদি গুণ করি হয় তাহলে হয় 160 আর যোগ, আর এখানে হচ্ছে 16 পর পাওয়ার হচ্ছে 0, তার মানে হচ্ছে 1। 1 এর সাথে যদি 11 গুণ করি তাহলে হচ্ছে 11। তাহলে এখানে টোটাল ক্যালকুলেশন করলে হয় 5291। এটা কিসে কনভার্ট হলো? আমাদের
34AB হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে কনভার্ট হলো। তো এই হলো আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যতগুলো কনভার্সন ছিল সবগুলো দেখিয়ে ফেললাম। এখন নেক্সট ক্লাসে আমরা দেখব পয়েন্ট বা রেডিক্স এর মাধ্যমে যতগুলো অঙ্ক আছে সেসব অঙ্কগুলো দেখব, কনভার্সনগুলো দেখব। তো এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটা একটু লেন্থলি হয়ে গেল। তো আপনারা যদি একটু ভালোভাবে গত ক্লাসের ভিডিওগুলো এবং আজকের ক্লাসের ভিডিওগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন, আশা করি আপনার এই বিষয়গুলো নিয়ে আর বাধার সম্মুখীন হবেন না। খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তো প্র্যাকটিস করতে থাকেন। ধন্যবাদ সবাইকে।